আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মাতার, জয় মাতার, জয় মাতার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকে এখানে শুধু গল্পই নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি সেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার একটি ঘটনা। তো নামটি পরে বলছি আমি, সেটা শুনবার আগে আপনারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর সনাতন হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে চলুন। এইটুকুই কামনা বাসনা, এবং সাবস্ক্রাইবটাও প্লিজ করে দেবেন। তো আজকে যে ঘটনাটা বলছি তা হলো, নাম হলো মা শারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খাওয়াতে গিয়ে পেলেন ভয়। কেন, সেটা নিয়েই আজকে আপনাদেরকে গল্পটি বা ঘটনাটি বলবো। তিনি কেন ভয় পেলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন অসুস্থ প্রায়। তিনি খেতেও পাচ্ছেন না ঠিক মতন করে। তো মা শারদা তাকে খাইয়ে দিচ্ছেন। খাওয়াতে গিয়ে একদিন হঠাৎ তার মুখের মধ্যে দেখে একটা সাপ বসে রয়েছে। এইটা দেখেই মা শারদা ভয় পান, এবং তখনই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেন, ভয় পেয়েছ? পেও না, ওটা সমস্ত সাধুদের মধ্যে থাকে। ওটা হচ্ছে কুণ্ডলিনী সাপ। মানে আমার যে শক্তি আছে সেই শক্তিটাই আমার মধ্যে পেঁচিয়ে বসে আছে, আর সেই সব কিছু ভক্ষণ করছে, আমি কিছু খাচ্ছি না। তো এরকম কথা বলে। তিনি বলেন যে এই মানব দেহে আরও চক্র আছে, যারা ধ্যান করে তারাই জানে, এবং তার মাধ্যমে সেই চক্রগুলো জাগরিত হয়, আর সেইগুলো একত্রিত হলে তাকে কুণ্ডলী শক্তি বলে, আর সেই শক্তিটাকেই তুমি দেখেছো। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ক্ষতিকারক নয়, এই কথাটি বলেন। তখন মা শারদা একটু শান্ত হন। তো এইটুকুই আজকে ঘটনাটা আপনাদেরকে দিলাম। এর থেকে বেশি আজকে দিতে পারছি না, কারণ সেরকম এফবি থেকে কোনো গল্প পাইনি। তো আজকে যে ঘটনাটা দিচ্ছি সেটা খুবই শর্ট। আর গল্পটি বা ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আর কমেন্ট করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। জয় তার, জয় মাতার, জয় মাতার, জয় মাতার।